প্ল্যানিং করলাম যে চলো যাওয়াই যাক। কি বড় বড় ঢেউ আসছে, কানে কানে বলবো গাইসদের। Hey guys, welcome back to my channel and good morning. এখন বাজে হয়তো 9:30-10টা আর এখন যাবো আমরা তাজপুরের দিকে। কোথাও যাবো নাই ভেবেছিলাম, কিন্তু এতবার এসে তাজপুরটা কোনোদিন যাওয়া হয়নি, তো প্ল্যানিং করলাম যে চলো যাওয়াই যাক। ওখানে হুট করে প্ল্যানিং করলাম একদম। কালকে রাত অব্দিও বলছিলাম যাবো না, সকালবেলা উঠে মা বাবা বলছে যে চল যাইনি কোনোদিন, নিউ দীঘাতেই থাকবো, ঘুরে যাবো, এটাই প্ল্যানিং ছিল। কিন্তু সব জায়গাতেই গেছি মোটামুটি, তাজপুরটা যাওয়া হয়নি। আমি একদমই মেকআপ করিনি, সকালবেলা আমি মোটেও মেকআপ করি না কোনোদিন, জাস্ট ওই লিপস্টিক অব্দি ঠিক আছে, আর দু একটা যদি হালকা লাইনার কাজল কিছু লাগাই, বাট সকালবেলা আমি অত মেকআপ একদমই করি না। চলো যাওয়া যাক। ব্রেকফাস্ট করবো কিনা সেটাও জানি না, হয়তো একদম বেরিয়ে গিয়ে ওখানেও করতে পারি বা ব্রেকফাস্ট করেও যেতে পারি। আমার এখানটা অন্ধকার হয়ে গেছে, সরি। তো হয়তো এখানেও ব্রেকফাস্ট করে বেরোতে পারি বা ওখানে গিয়ে ব্রেকফাস্ট করতে পারি। দেখা যাক সারাদিন কি হয় না হয়, তোমরাও দেখতে থাকো। জায়গাটা সুন্দর, আমার ফোনটা এত গরম হয়ে গেছে। চলো আমরা এদিকটা আসি, আসো আগে খেয়ে নে। সবুজের হাওয়াটাই কি ভালো লাগে বলো না, পুরো ফাঁকা। কি বলছিস? কিছু খেয়ে নি আগে, দেরি করে লাভ কি, খিদে পেয়েছে। প্লিজ চশমাটা তুই তোল নাকের ওপর থেকে। ওই দেখো বড়টা, দাঁড়া পরে যাচ্ছে। কি বড় বড় ঢেউ আসছে এখানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটা রিলস বানাতে পারছি না, আমার ফোন মারাত্মক গরম হয়ে গেছে, ফোন ল্যাগ খাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। একেতেই তো কিচ্ছু বানাতে পারছি না, তারপর এখন আবার ব্লগও শুট করা যাবে না, মানে ফোনটা এত গরম হয়ে গেছে যে কিচ্ছু আর করা যাবে না। বলছি চিপস কুরকুরে, ওই না চিপস, ওই সবুজ প্যাকেট, সবুজ চিপস। ফোন গরম করে আমরা অনেক ছবি তুলে নিয়েছি, এখন কোথায় যাবো না, হলো না ভালো করে। যাই হোক দু একটা যেটা হয়েছে, আর এখন কোথায় বাড়ি চলে যাবো। হ্যাঁ, যদি বাজারে কিছু পাই তো ভালো, না হলে বিরিয়ানি। ওল্ড দীঘার বাজারে যাবো। খুব গরম করছে, ওফ চোখটা ফুলে গেছে, সেটা কি দেখতে পাচ্ছ হাওয়াতে? আমি তো বলছি চশমা পর, ওখানে চোখটা ব্যথাও করছে কিন্তু না। আমার তো চোখ ব্যথা করছে, দেখ ফুলে গেছে। দেখি হ্যাঁ, ঠান্ডা হাওয়ার মধ্যে যাচ্ছে, আর এখানে প্রচুর ঠান্ডাও লাগছে, মেঘ করে আছে। তো নিন, এখানে ফুলের দোকানই দেখতে পাচ্ছি, এখানে ছিল তো না। চলে এসছি আমাদের গেস্ট হাউসের কাছাকাছি। বাবা আর ভাই গেল এখন গোপালের জন্য মিষ্টি আনতে, আমরা এখন চান টান করে খেয়ে শুয়ে পড়বো নাকি, তারপরে একদম 3টার সময় উঠবো। 3টার সময় উঠে রেডি হয়ে আবার বিচ সাইডে চলে যাব, তারপরে বিকালবেলা আবার বিচ সাইডে চলে যাব। আমার ওই কালকের ড্রেসটা পরে ভালো করে ছবি তোলা হয়নি, যাবো গিয়ে আবার ভালো করে একটু ছবি টবি তুলবো। কালকের দিনটা হাতে আর আছে, তারপরে তো বাড়ি চলে যাব। খেয়ে দিয়ে ঘুমাবে তাই তো? হ্যাঁ দাঁড়াও তোমাকে একটু হাইলাইট করি। তোমার তো রোজই ঘুম পাচ্ছে, আজকে আমার সব থেকে জোরে খিদে পাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু শুলাম, শুয়ে আমি এডিট করছিলাম আর মা বাবা একটু শুয়েছিল আর কি। তো এখন ঘরে বসে আর কি করবো, যাই একটু বিচ সাইডে গিয়ে একটু ঘুরে আসি, ছবি ছবি তুলে আসি। মা বাবা এখন রেডি হচ্ছে, আমি তো সবার আগে সবসময় রেডি হয়ে যাই, তার কারণ ওরা আমাকেই আগে রেডি হতে দেয়। আমার নাকি রেডি হতে লেট হয়, কিন্তু আমি কিছু সেরকম সাজিনি, একদম শুধু একটা লিপস্টিক পরেছি। তো চলো যাওয়া যাক। এ হাসতে জানে না গো। নামবে কোন দিকে নামবে? আরে এইদিকে রাস্তা নেই তো, উঁচু জায়গা থেকে নেমে যেতে হবে, এটা তো রাস্তা আছে। চলো কি বলছে? ও আচ্ছা ঠিক আছে, তোমরা বোকার মতো কথা বলছো। আজকে আমাকে একটা গেঞ্জি প্যান্ট কিনে দেবে, ম্যাডাম কালকে চান করবো না।
চলে আসো, এটা দিয়ে চলে আসো। ওকে দেখ, ওকে দেখ। এটা দিয়ে পিঙ্কির একটা এরকম ছোটবেলায় জামা কিনেছিল মনে আছে? করে এরকম স্কার্ট তো করা রয়েছে। কত দূর চলেও এলাম, ওইখানে নিউ দীঘা থেকে মাছ পথে চলে এলাম। 2 hours later. আসো, আগের বার এসেছিলাম মন্দিরটা খেয়াল করেছিল? এই রাস্তা দিয়েই তো উঠেছিলাম। সাদাটাই ভালো রে খেতে। না, এটাই বেশি ভালো লাগে। লাগে রে। এইদিকে এইদিকে। আরে আমাকে আমি কানে কানে বলবো গাইসদের। কিন্তু লোক লজ্জা কথা বলতে পারছি না। বড় সাইজ। কালো অলরেডি দুদিনেই লাগছে, কালকে চান করলে কি হবে দেখা যাক। তো আজকের ব্লগটা এতটাই ভালো লাগলো, অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বেশি কথা বলতে পারছি না, এবার আমি ঘুমাবো।